বসে পড়ুন। আদব রক্ষার্থে আমরা বসে পড়ি সবাই। সামনে যথেষ্ট জায়গা আছে, সামনে যথেষ্ট জায়গা আছে, আপনারা সামনে গিয়ে বসুন। সম্মানিত উপস্থিতি, আমি সামনে যাই। আজকে যিনি প্রধান অতিথি উনি সংক্ষেপে আপনাদের সামনে অল্প কিছু কথা বলবেন। তো আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকের যে প্রধান অতিথি অ্যাডভোকেট সাহেব মামুন, আমরা তাকে ভালোভাবেই চিনি। তিনি দুইবারের সফল মেয়র। তিনি জামালপুরে দুইবার পৌরসভার মেয়র থাকা অবস্থায় আমরা জানি তার সম্পর্কে। তিনি অত্যন্ত তৃণমূলের মানুষ এবং তার 2-4টা গাড়িও নাই, 2-4টা বাড়িও নাই। তিনি জনগণের জন্য সৎমতে সর্বদাই নিয়োজিত থাকেন এবং মেয়র থাকা অবস্থায় জামালপুর পৌরসভাকে অত্যন্ত সুন্দর, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত করার জন্য অ্যাডভোকেট শাহরে ফেলে মামুন তিনি জানে প্রাণে চেষ্টা করে গেছেন। আজকে তিনি আপনাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমরা উনি কষ্ট করে এসেছেন, আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে ওনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ। তার সঙ্গে আজকের যিনি প্রধান মেহমান আমাদের বক্তব্য রাখছেন জনাব মুফতি আমির হামজা মহোদয়, অনেক চেষ্টা করে তাকে আমরা এখানে উপস্থিত করতে পেরেছি। উনি অনেক কষ্ট করে এসেছেন, অসুস্থ মানুষ। আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে তার প্রতিও জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন। সময় যেহেতু সংক্ষেপ, আমাদের মাঝে উপস্থিত আছেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, আজকের উদ্বোধক একে আজাদ সহ সকল প্রকার নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সময় না দেওয়ার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে আজকের যিনি প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শাহওয়ারেস আলী মামুন, আমি জনাব অ্যাডভোকেট শাহওয়ারেস আলী মামুন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অ্যাডভোকেট শাহওয়ারেস আলী মামুন। আসসালামু আলাইকুম। বালুকায় আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় আলহাজ মাওলানা আফামুল নুরুল ইসলাম, সম্মানিত প্রধান বক্তা যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যিনি আপনাদের সামনে এই বর্তমান বাংলাদেশে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। নানা জুলুম নির্যাতনের মধ্যেও ইসলামের পক্ষে তার ইমানি শক্তি দিয়ে সুদৃঢ় অবস্থান রেখেছেন মাওলানা মুফতি আমির হামজা, অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সাথে আগত জামালপুর সদর উপজেলা সম্মানিত সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, আমাদের সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুকসিদুর রহমান হারুন, আজকে সম্মেলনের উদ্বোধক একে এম আজাদ সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রীতিতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, উপস্থিত প্রিয় ভাইরা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতায় যাব না, যেহেতু সম্মানিত প্রধান বক্তা যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, উনি বক্তব্য রাখবেন। আমি আসলে এখানে বক্তব্য আমি সর্বোচ্চ ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু আসলে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আমার নাই, আর কোরআনের তাফসীরের মাহফিলে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। তারপরেও আপনাদের দাওয়াতে, আপনাদের সম্মানে এখানে আসা, সংক্ষেপে দুইটি কথা বলবো। আমরা মূলত মাওলানা আমির হামজার বক্তব্য শুনবো, আমিও বক্তব্য শোনার জন্য আসলে এখানে আসা। আমি যে কথাটি বলতে চাই যে আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, এই দুনিয়া কবুল করা দরকার। উনি যেগুলো ঘৃণা করতেন, উনি যেগুলো প্রতিবাদ করতেন, আমাদেরও সেগুলো ঘৃণা করা দরকার। মোদ্দা কথা, মানুষ হিসেবে এই দুনিয়ার সমস্ত কর্মের জবাব
আল্লাহর কাছে দিতে হবে। কাজে এই দুনিয়াটাতে আমরা যতটুকু সম্ভব সঠিক পথে, সৎ পথে, ন্যায় পথে, ইসলামের পথে চলার চেষ্টা করি। আমরা যদি চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন একজন মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমরাও যাতে ইসলামের পথে, সঠিক পথে, মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয়। আমরা সকলের জন্য দোয়া করবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আবার আল্লাহর কাছে শুকরিয়া করছি যে এরকম একটা মজলিসে আপনাদের সাথে অল্প সময়ের জন্য শরীর হওয়ার সুযোগ পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আমাদের সবার জন্য দোয়া করবো যাতে আল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন করে আগামী দিনগুলো শরীর সুন্দর মধ্যে চলার তৌফিক দান করে। আমি এই কামনা করি, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বিএনপি জামালপুর জেলা শাখা। ইতিমধ্যে আজকে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি মহোদয়কে আরো মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা এই তাফসীর মাহফিলে ইতিমধ্যে আজকে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি মহোদয়গণ এই তাফসীর কোরআন মাহফিলে 50,000 টাকা দান করেছে। সকলে মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় সকলে দান কবুল করে সকলে আমিন, সকলে আমিন। নগদ টাকা দিয়েছে 50,000 টাকা। মারহাবা। প্রিয় কমিটি জনতা, ইতিমধ্যে আপনারা মঞ্চে আসন গ্রহণ করেছেন। আজকের যার আলোচনা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, কোরআনের গবেষক এবং বিশিষ্ট আলেমে দ্বীন এবং ইসলামিক স্কলার মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া ইতিমধ্যে আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। যারা ভলেন্টিয়ারের দায়িত্ব আছে স্বেচ্ছাসেবক, তাদের দৃষ্টি আকর্ষণ করছি দক্ষিণ দিকে লোকগুলা পূর্ব দিকে সরে দাও এবং ঘরগুলা বিছিয়ে দাও। এই ঘরগুলো আছে, ঘরগুলা বিছিয়ে দাও। স্বেচ্ছাসেবক দৃষ্টি আকর্ষণ করছি সকলকেই। আসলে দক্ষিণ সাইডে মহিলারা রয়েছে, তারা দেখতেছে। আপনারা সকলেই এর সামনের দিকে চলে যান, একটু জায়গাটা প্রশস্ত করে দেন। সকলকেই তাফসীর কোরআন মাহফিল আলোচনা শোনার সুযোগ করে দেন। আর আপনারা যারা এসেছেন সকলকে জানাচ্ছি পরিচালনা কমিটির পক্ষ থেকে মোবারকবাদ, স্বাগত এবং সালাম। প্রিয় তৌহিদি জনতা, এই পর্যায়ে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আজকের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিতে সম্পন্ন মুফাসসির কোরআন, ইসলামিক স্কলার এবং কোরআনের গবেষক মুহতারাম মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। মুহতারাম আমির হামজা সাহেবকে তার কোরআন হাদিস আরোগ্য গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আলোচনা রাখছেন মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু পিছিয়ে নিন ভাইয়া, যান। এখানে দাঁড়িয়ে আছেন পিছিয়ে যান, পিছিয়ে যান। হ্যাঁ, বসে পড়েন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিয়াজজিয়া আল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়া আল্লাযীনা আহসানু বিল হুসনা।
الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. কথা বন্ধ করবো বড় বড় পাশে ছাড়াও কি করে না মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, জামালপুর সদর থানার অন্তর্গত ভালুকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ময়দানে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আফামা নুরুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ, হায়াতে তাজ্জুবা সিহাতে কুল্লিয়া আল্লাহ যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি, বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন ভাই, হায়াতে তাজ্জুবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। বিশেষ অতিথি জনাব আহসানুজ্জামান রুমিল, জনাব শফিকুল ইসলাম খান সচিব, জনাব আব্দুল হালিম, জনাব আহসান হাবিব স্বপন, জনাব হাফিজুর রহমান, জাহিদ আনোয়ার রুমেল, সুলতান মাহমুদ শহীদ। আর যারা আলোচনা রাখলেন খুলনা থেকে আগত মাওলানা রবিউল ইসলাম, মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, এবং রাতে যারা এখানে কথা বলবেন মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন তাওহীদি, জনাব মুফতি মনিরুল ইসলাম, আরো যারা আগামীকাল এবং পরশু যারা আসবে আলেমদের হায়াতে তাজ্জুবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় জামালপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিয়েছে। এই কথা বলুন কেন? পেছনে সব বসিয়ে দেন তো, মাছের বাজার। ১,৫০০ বছর আগে বিশ্ব নবীর পিঠের উপর থেকে একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছিলেন, আল্লাযী আনকাযা যাহরা, যেটা নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল। জাহিলিয়াতের পাথর। আর ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী জাহিলিয়াতের পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে নামিয়ে। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইএমএ আর আওয়ামী। দুইজনের কাজ কারবারও প্রায় একই ছিল। আমি আবু জেহেলের জীবনী পড়ে দেখেছি, ও 14টা কর্মসূচি হাতে নিয়েছিল ওই সময় মানবতাকে এবং নবীজির ইসলামকে ধ্বংস করার জন্য। আমরা 2008 থেকে 24 পর্যন্ত দেখলাম প্রায় 15টা কাজ হাতে নিয়েছিল এই ফ্যাসিস্টরা। তাহলে ওদের সাথে এক কাটি বেশি। ঠিক, ওরা যদি আয়ামে জাহিলিয়াত হয় তো এটা আওয়ামী জাহিলিয়াত হবে না কেন? ঠিক,
আমাদের অন্ধকার যুগ থেকে আল্লাহ যখন পরিত্রাণ দিয়েছে, বিশাল একটা পাথর নামিয়ে দিয়েছে, আমরা চাই পাথর যেন আর ঘুরে না আসে। এই কথা বলেন না কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। এটা সূরা নামলের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো বাইতুন দাই বুয়ুত বহু বছর। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো। মনে হচ্ছে আল্লাহ এই মুহূর্তে কোরআনের আয়াতটা 2024-এর 5 আগস্টে আবার নতুন করে নাযিল করেছে। আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছেন যে এই সেই ঘরগুলো, একটু দেখেন না কেন। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে। আপনি দেখতে পেয়েছেন বিকাল 5টা বাজতে বাজতে বাংলাদেশের 630টা থানা, যেখানে জালেমদের ঘর ছিল, বাড়ি ছিল, অফিস ছিল, সব জনগণ উড়িয়ে দিয়েছে। ঠিক। আমার কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি এখন পরিত্যক্ত, মানুষ টয়লেট করছে। কি হাসানুল হক ওনার বাড়ি পর্যন্ত একই অবস্থা। কি করলেন আপনি? এতটুকু যদি শেষ হয়ে যেত, আমি কিন্তু একটা সত্যি পড়তাম না। এরপরের শব্দটা আমাদের জন্য। এখানে আলেম বসে আছে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। লামে তাকিদ দিয়ে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। কি আছে? কাদের জন্য? যারা পালিয়েছে ওদের জন্য। লিকাওমিন ইয়ালামুন, ওই সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে, যারা বলে যে আমরা জ্ঞানী, নিজেদেরকে দাবি করে, তাদের জন্য শিক্ষা আছে। আমরা যেহেতু পাগল না, আমরা কি পাগল? বলেন বলেন। অন্তত আমাদের জ্ঞান আছে বলে আমরা ধারণা করি নিজেদেরকে, তাদের জন্য আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে। ওদের যে শিকড় আমি আল্লাহ কেটে দিয়েছি, ফাকতিহা দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এটা আমি বানালাম। সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। এখানে যারা পালিয়েছে, জালেমরা কোনদিন আর এদেশে ফিরে আসবে না, এটাই ফাইনাল। এখনো যারা আশায় বুক বেঁচে আছেন যে না আপা আসতেছে, কে বলে আপনাকে? ও যাতে ফিরে আসে, তাহলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে। 805 বছর আগে লক্ষণ সেন পালিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। চেঙ্গিস খানের নাম শোনেন, হিটলারের নাম শোনেন। কিছুদিন আগে পালিয়েছিল আশরাফ ঘানি, কই এসেছে? এক কথা বলে না কেন? 3 দিন আগে পালিয়েছে বাশার আল আসাদ, কই? সুতরাং দুনিয়াতে যারা পালিয়ে যায়, ওদের ইতিহাস নেই যে আবার ফিরে আসে। প্রশ্ন আসতে পারে, নবীজি আসলেন কি করে? এইটাই জবাব। 1500 বছর আগে আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন সূরা কাসাসের 85 নম্বর আয়াতের শেষের দিকে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। যারা আলেম আছে তাদেরকে বলছি, শিক্ষা নেওয়া লাগবে, শুধু শোনা না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, অবশ্যই আমি আল্লাহ ফরজ করে দিয়েছি হে নবী আপনার উপরে কোরআনের আইন মানা। এটা নফল না ফরজ? আরো জোরে বলেন। এই আয়াত থেকে প্রমাণ হয় কোরআনের বিধান, কোরআনের আইন জমিনে কায়েম করা ফরজ।
এর বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। কোনটাতে আছেন বলেন? হয় আপনি প্রকাশ্যে কোরআনের কারিমের ময়দানে থাকবেন, এটা কায়েম করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন, আপনার ঈমান আছে বলে আপনি মনে করতে পারেন। এটা যেহেতু ফরজ বিধান, নামাজের মতো, রোজার মতো ফরজ, এই জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করার, আন্দোলন করা ফরজ। এটার বিরোধিতা করা ডাইরেক্ট, ইনডাইরেক্ট, কুফরি। আর এটার জন্য চুপ করে থাকা, যে না আমি কোনো কিছু টেনে চুপ, এটা মুনাফিক। আমার তো মনে হয় বাংলাদেশে মুনাফিক আর কাফের বেশি হয়ে যাবে। তাছাড়া ফরজ মনে করে যদি আমরা সবাই এ রাস্তায় নেমে পড়তাম, 53 বছর লাগার কথা না, 53 দিনেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। 96% মুসলমান এখানে, আমরা কত? 96 ভাগ। অন্যান্য জাতিরা মাত্র 4 ভাগ আছে সব মিলে। হ্যাঁ, বিশ্বের আন্তর্জাতিক যে রিপোর্ট গুলো আছে, খ্রিস্টানরা যেটা বের করে, ইহুদিরা বের করে, এটা আমাদের দেশের জরিপ দিয়েছে 93.8, তার মানে 93 পর্যন্ত। ওরা সঠিকটা দিতে চায় না, কারণ যত কমাতে পারে ওদের সাহস নাকি বেড়ে যায়। ইসকন মন্দিরের যে প্রধান কিছুদিন আগে জানিয়েছিল না যে সন্তান বেশি নেওয়া লাগবে, কেন মুসলমানদের চাইতে আমরা সংখ্যায় বেশি হয়ে যাই। 96 ভাগ এখানে মুসলমান, আর তারা মাত্র 4 ভাগ। কিয়ামত পর্যন্ত জন্ম দিলেও তো আমাদের সমান হতে পারে। আমরা কি বসে আছি না? হ্যাঁ, কথা বলি, আমরা বসে আছি। হ্যাঁ, ভারতে যদি কেউ বলে যে আমরা মুসলমান বৃদ্ধি করবো, হ্যাঁ বৃদ্ধি হতে পারে, কারণ হাজারো মানুষ এখন কোরআনের কাছে আসলেই, কিছুদিনের সংস্পর্শে থাকলেই নিজের ধর্ম বাদ দিয়ে দিচ্ছে। সেদিন একজন কলেজের অধ্যাপক, মানে বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, আপনাকে আমি আমাদের ধর্মীয় গ্রন্থটা শুধু বুঝে পড়ার জন্য 3 মাস দিলাম, এরপরে আপনার বিবেকে যা লাগে করবেন। যেহেতু জ্ঞানী মানুষ, তো 3 মাস ভালো করে বুঝে পড়ে উনি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারা বিশ্বের জরিপে এইটাই, সব চাইতে বেশি মানুষ ইসলামে আসছে, ইসলাম থেকে অন্য ধর্মে যাচ্ছে খুব কম। সারা দুনিয়ায় 4,500 ধর্ম আছে, সব ধর্ম থেকে মানুষ আসতেছে শান্তির ধর্ম, কিন্তু ইসলাম থেকে আজ পর্যন্ত অন্য ধর্মে গেছে খুব কম। এখানে ভারতে এটা অসম্ভব না। যদি 50 বছর টার্গেট দেওয়া হয়, ভারতে যা হিন্দু আছে, যা মুসলমান আছে, এর তুলনায়